আবার ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে 6:30 নাগাদ, এখানে পৌঁছবে 8টা নাগাদ। কত সিট ক্যাপাসিটি রয়েছে? ক্যাপাসিটি মোটামুটি 1126। আসুন আমরা আমাদের পরিষ্কার রাখার জন্য একসাথে কাজ করি। যেমন অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারেন, সেরকম ভাবে এখানেও কাটতে পারবেন। ওটা রোববারের মধ্যেই ফাইনাল। এটা কি সব স্টেশনে দাঁড়াবে? না, সব সময় দাঁড়াবে না, এটা গ্যালাপিং ট্রেন হবে। যেমন শিয়ালদা থেকে বিধাননগর দাঁড়াবে, দমদম দাঁড়াবে, তারপরে দাঁড়াবে না, সোদপুর দাঁড়াবে, ব্যারাকপুর আছে, বর্ধা আছে, কল্যাণী আছে, নৈহাটি আছে। এদের দাম হচ্ছে মোটামুটি, আমরা চার্জ দেবো ভাড়ার সূচি, মোটামুটি এটা 35 টাকা থেকে চালু, আর 120 টাকা অব্দি হচ্ছে রানাঘাটের ভাড়া। আগে করে কি টিকিট কাটতে হবে না টিকিট কাটতে হবে? হ্যাঁ, টিকিট কাটতে হবে। এরকম কোনো টিকিটের ব্যবস্থা? হ্যাঁ, মান্থলি শুধু নয়, এই জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। মান্থলি কাটা যাবে, ফর্টনাইটলি কাটা যাবে, অর্থাৎ 15 দিনের, উইকলি কাটা যাবে। ধরুন কারোর কোনো মেডিকেল এমার্জেন্সি আছে, হসপিটালে ভর্তি আছে, রানাঘাটের লোক, তিনি 1 সপ্তাহের জন্য যাবেন, তিনি উইকলি কাটতে পারবেন। একটা কথা স্যার, লোকাল ট্রেনে সাধারণ মানুষ যেভাবে টিকিট কাটে, সেক্ষেত্রে এইখানে সাধারণ মানুষ উঠে যেতে পারে, এবং এই টিকিট এবং লোকাল টিকিটের মধ্যে তারতম্য কি করে বিচার করবে, বা সাধারণ মানুষের কি আমাদের যে এক্সিস্টিং কাস্টমার্স আছে, কমিউটার্স আছে, তাদের উপর পুরো ভরসা আছে। তারা ট্রেন টিকিটেই চড়বে, আর ট্রেনেও সবসময়তেই এখানে কানেক্টেড তো, আর গ্যালাপিং ট্রেন ফলে যাত্রী সুরক্ষা নিরাপত্তার জন্য ট্রেন ইটসেলফ এটা সবচেয়ে বড় কথা। এই পয়েন্টই আপনি দেখুন, এই রানাঘাট আসতে আপনার যদি ওলা বা উবার করুন, তাহলে আপনার খরচ পড়ে 1000 টাকা এক দিন, আর এখানে 120 টাকায় আসবে। এটা সেফটি, সিকিউরিটি, কমফর্ট এবং কনভিনিয়েন্স সব দিক থেকে প্লাস আছে। চাহিদা বাড়লে ট্রেন কি বাড়ানো হবে? বাড়ানো হবে, অবশ্যই বাড়ানো হবে। সেকেন্ডে গেছে, একজনের জন্য। আর কটা বগি আছে টোটাল? 12টা বগি আছে, 12টা কোচ আছে, লেডিস দুটো আছে, একটা সামনে একটা পেছনে। আর লাস্ট পার্ট 1 করছে, সেখানে 6টা করে দিব্যাঙ্গজন আর সিনিয়র সিটিজেন। এই ব্লকটা এটাই। মানে স্যার, কত তারিখ থেকে শুভ আরম্ভ হতে পেরেছে? এটা মোটামুটি মানে ইনঅগারাল রান হবে 10 তারিখে, আর সম্ভবত 11 তারিখ থেকে কমার্শিয়াল রান চালু হবে, সম্ভবত।